পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাশিবিরের আয়োজন করা হচ্ছে প্রত্যেকটি বিধানসভার মণ্ডলের উদ্যোগে। ঠিক তেমনি এই প্রশিক্ষণ শিবিরটি আজ অনুষ্ঠিত হয়েছে আগরতলার অনুভূতিনগরস্থিত স্বরাজ অভিযান ভবনে, যেখানে বিজেপি বাধারঘাট মণ্ডল কমিটির উদ্যোগে দিনের এই কর্মসূচিটির আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ শিবিরটির আয়োজন করা হয়েছে কর্মী সমর্থকদের উপস্থিতিতে। এই দিনের এই প্রশিক্ষণটি চলে, কর্মীরা দুদিন যাবত এই প্রশিক্ষণ করবেন। সেখানে আগামী দিনে তারা পার্টির জন্য কিভাবে কাজ করবেন, কি কি পদ্ধতিতে আগামী দিনে পার্টি এগিয়ে চলেছে এবং সেখানে নিজেকে কিভাবে যুক্ত করতে হবে, এছাড়া ডিজিটালি কিভাবে পার্টির প্রত্যেকটি আপডেট এর সাথে যুক্ত থাকতে হবে, সমস্তটা বিষয় নিয়ে ডিজিটালি এবং কিভাবে চলা সবটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে দুদিন। আজ দেখা যায় পতাকা উত্তোলন করা হয়, তারপরে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করে এই অনুষ্ঠানটির সূচনা হয়, যেখানে বিধায়িকা থেকে শুরু করে অন্যান্যরা উপস্থিত ছিলেন। আজকের এই অনুষ্ঠান থেকে কি বলছেন মণ্ডল সভাপতি শোনাবো। আমাদের শ্রদ্ধেয় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযান 2026-এর অঙ্গ হিসেবে আজকে 14 বাধারঘাট মণ্ডলে আমাদের প্রশিক্ষণ বর্গ শুরু হয়েছে। 8টি সত্রে আমাদের বিভাজিত রয়েছে। আমাদের ভারতীয় জনতা পার্টির প্রশিক্ষণ বর্গে আমরা দেখতে পেয়েছি মূলত এখানে রাষ্ট্রের উন্নয়ন, রাষ্ট্রের ভাবনাটাই এখানে অগ্রাধিকার পাচ্ছে। তো ভারত মায়ের জয়ধ্বনির মাধ্যমে আমরা আমাদের প্রশিক্ষণ বর্গ শুরু করেছি। ভারতবর্ষকে কিভাবে সমৃদ্ধ করা যায়, একাত্ম মানবতাবাদের মাধ্যমে অন্তোদয়ের যে চিন্তা ভাবনা, সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত কিভাবে আমরা পরিষেবা পৌঁছে দিয়ে সামগ্রিক উন্নয়ন ঘটানো যায়, সেই লক্ষ্যকে সামনে নিয়ে এই ভারতীয় জনতা পার্টির যে প্রশিক্ষণ কর্মশালা, প্রশিক্ষণ বর্গ, আমাদের উদ্দেশ্য একটাই যে ভারতবর্ষের অন্তিম ব্যক্তি পর্যন্ত উন্নয়নকে পৌঁছে দিতে হবে। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে বিকশিত, আপনারা শুনলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতকে সামনে রেখে এদিনের এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। দিনের এই প্রশিক্ষণ শিবিরটির আয়োজন করা হয়েছে আগরতলার অনুভূতিনগরস্থিত স্বরাজ অভিযান হলে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।